1973 সালের আইন দিয়ে 2024-এর গণহত্যার বিচার সম্ভব কিনা এ নিয়ে আলোচনার মধ্যেই সংশোধন হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। বিতর্কিত আইনটিকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্মত করতে মতামত নেওয়া হয় আইন বিশেষজ্ঞদের। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর রোববার রাতে অধ্যাদেশ জারি করে সরকার। জুলাই গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত সংশোধিত অধ্যাদেশে বিষয়টি রাখা হয়নি। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। সেখানে বেশ অনেক থ্রেডবিয়ার ডিসকাশন হয়েছে এবং কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সোমবার নতুন অধ্যাদেশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তারা বলছেন, ত্রুটিপূর্ণ আইন সংশোধনের মাধ্যমে উভয় পক্ষের ন্যায় বিচার নিশ্চিত করা হচ্ছে। আসামি ও রাষ্ট্রপক্ষ চাইলে বার কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে বিদেশি আইনজীবী নিয়োগেরও বিধান রাখা হয়েছে। এই সংশোধনীতে আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে এবং আসামি এবং ভিকটিম এবং উইটনেসদের সকল প্রকার সুবিধা এটা আন্তর্জাতিক মান করার জন্য সরকার এটিকে গতকালকে সংশোধন করেছেন এবং সেখানে এই আইনের যে সকল লুফলস এবং লেকুনা ছিল এবং আন্তর্জাতিকভাবে যে প্রশ্নগুলো এই আইন সম্পর্কে তোলা হতো সেই সকল প্রশ্নকে মিট আপ করে এই সংশোধনটা করা হয়েছে ন্যায় বিচারের স্বার্থে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে বজায় রেখে। বিদেশ থেকে কেউ অপরাধ করলে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা অপরাধে জড়ালেও বিচার করা যাবে এই অধ্যাদেশে। ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিতে পারবে ট্রাইব্যুনাল। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে আগে ছিল যে কোনো আর্মড ফোর্সের এগেইনস্টে এখানে ট্রায়াল করা যাবে, কোনো মেম্বার অফ দি আর্মড ফোর্স। সেই শব্দটা এখন পরিবর্তন করে ওখানে মেম্বার অফ দি ডিসিপ্লিনারি ফোর্স। ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে 3 বাহিনীর সাথে পুলিশ, র্যাব বা বিজিবি এবং কোনো গোয়েন্দা সংস্থা সহ আনসার বাহিনীকেও এখানে যুক্ত করা হয়েছে। অ্যাট দি টাইম অফ চার্জ হিয়ারিং ডিফেন্সের তার সকল সাক্ষীর নাম বা তালিকা দিতে হতো। এখন আইনে সেই পরিবর্তনটা এনে বলা হয়েছে যে ডিফেন্স অ্যাট এনি স্টেজ অফ দি ট্রায়াল তাদের সাক্ষী বা তাদের ডিফেন্সকে ট্রাইব্যুনালের সামনে প্রডিউস করতে পারবে। আগে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে থেকে অপরাধ করলেই এই আইনে বিচার করা যেত। এখন যেটা করা যাবে সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। এই আইনের অধীনে কোনো কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দেওয়ার কোনো বিধান ছিল না, সেটা এখন এই আইনে রাখা হয়েছে। পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বিচার পর্যবেক্ষণের অধিকারও নিশ্চিত করা হয়েছে নতুন অধ্যাদেশে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।